পারুল কি বানাচ্ছ আজকে? আজকে তালের বড়া পিঠা বানাবো। আর অনেকে দেখো এখানে আটা আছে, অনেকে চালের গুঁড়া নিতে পারে। চালের গুঁড়াটা নিয়ে নিয়ে কিসের জন্য? চালের গুঁড়া দিয়া পিঠাটা বানাইলে শক্ত হয়ে যায়, আর আটাটা বানাইলে নরম হয়। আচ্ছা। এখানে 5টা সাগর কলা আছে। অবশ্যই এই পিঠাটা বানাইতে গেলে সাগর কলা নেবেন। পরিমাণ মতো চিনি আছে, কেউ কম বেশি দিতে পারেন, লবণ আছে, আর এখানে নারকেল আছে, আর তাল আছে। তাল আবার বলতে পারো তালটা কিসের জন্য না না, এটা তো প্রশ্নের কথাই। এই সময়ের ভিতরে রোজা রমজানের দিন তুমি কি তাল কোথায় পেলা? তাল আমি ওই যে তালের দিনে পাকা তাল সংগ্রহ করে ফ্রিজে রেখে দিয়েছি। আহ, এই যাক ভালো। পিঠাটা আমার কাছে অনেক ভালো লাগে। এই দেখো নারকেল দিয়ে দিব এখানে। আচ্ছা। নারকেল অনেক দিলেই দিচ্ছি, নারকেলটা বেশি দিলে ভালো লাগে। আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মিষ্টি মিষ্টি একটু লবণটা দিলে ভালো লাগে। নারকেল দিয়ে দিব, চিনি দিয়ে দিব। আটার সাথে নারকেল, নারিকেল, চিনি, চিনি, লবণ লবণ। একটু মাখায় নিব। আহ, নিয়ে এখানে যে এখন তাল দিয়ে দিব। ওইটা তাল দিয়ে দিলা। হুম। তো পিঠাটা তো খেতে খুব সুস্বাদু হবে নাকি? হ্যাঁ, নরম হবে। বাহ। তাল কলা মিক্সন, হুম তালের বড়া পিঠা, হুম। এখন এই যে সবগুলা কলা দিয়ে দিব। সাগর কলা। হুম। চমৎকার। একটা কাজ করো, একটা কাজ করো। তেলটা গরম করে নিলাম। এখন অল্প অল্প করে একটা পিঠার সাইজ তৈরি করে নিব। তালের পিঠাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু, হ্যাঁ, মজাদার। এই পিঠাগুলো সব সময় তালের সিজনে খাওয়া হয়। যাক এখন আমি 12 মাসই খাই। তাল সংগ্রহ করে রেখে দিলে 12 মাসই খাওয়া যায়। আর চালের গুঁড়োর থেকে আটা দিয়ে অনেক ভালো হয়। এটা চালের একটু গুঁড়ো দিয়ে শক্ত হয়ে যায়। সফট, হুম। নরম নরম হয়। দেখছো ফুলে ফুলে কত সুন্দর হইতেছে। লাল লাল হইতেছে। এই তো আলহামদুলিল্লাহ পিঠা বানানো শেষ। আল্লাহ হাফেজ।